হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। তো ওখানে বসিয়ে দিয়েছি ভাত, আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, আর এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে স্কুল খুলে গেছে, স্কুলে যাবে তো টিফিন দিতে হবে, তো ওই জন্য। আর মেজো মেয়েকে যা হোক দেওয়া যায়, কিন্তু বড় মেয়ের জন্য তো একটু ভারী জিনিস দিতে হয়। আর মেজো মেয়ের আজকে কিন্তু ক্যারাটে রয়েছে, স্কুলে এখন ক্যারাটে শেখাচ্ছে, তো মঙ্গলবার করে ক্যারাটে থাকে, আজকে হলো মঙ্গলবার। তো তার জন্য ভাবলাম যে ওরও হয়ে যাবে টিফিনটা, কারণ ওর 4:30 ছুটি হবে, আর আস্তে আস্তে 4:45 বাড়িতে, তাহলে ওকেও একটু তো ভারী জিনিস খেতে দিতে হবে। তো তার কারণেই আটা ময়দা দেখো মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। তো ভালো করে একটু পরে ঠেসে নেবো, কারণ এদিকে দেখো আলু চচ্চড়িটা আমার ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে আমার আলু চচ্চড়ি রেডি। দেখো একদম শুকনো শুকনো করেছি, ঝোল ঝোল করিনি, কারণ স্কুলে দেবো তো টিফিনে, না হলে না সব ঝোল গড়িয়ে একদম পড়ে ভর্তি হয়ে যাবে, তার কারণে একদম শুকনো শুকনো করে দিয়েছি। আর এখানে এই যে পরোটা করে দিচ্ছি, লুচি আর দিচ্ছি না, একঘেয়ে হয়ে গেছে, তার জন্য একটু পরোটা করে দিচ্ছি। আর ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আগের দিনের ডাল ছিল, ফ্রিজে রাখা ছিল, ডালটা ভালো করে ফুটিয়েছি, সেই ডাল দিয়ে আর হচ্ছে কি ডিমের অমলেট করে দিলাম, মানে পোচের মতন, ওইটা দিয়ে খেতে দিলাম মেজো মেয়েকে। আমি বললাম আলু সিদ্ধ, বললো আলু সিদ্ধ একবার চটকে মেখে দাও ডালের সাথে, তো মেখে দিতে হয়। তো ওই জন্য ভালো করে আলু সিদ্ধ ডাল দিয়ে চটকে মেখে দিয়ে আর ডিমটা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। ওদিকে খাচ্ছে, আর এদিকে আমি পরোটাগুলো ভাজছি। এই দেখো ভাজা মোটামুটি কমপ্লিট, এখনও বাকি আছে, দু তিনটে বাকি আছে। আর 3 কোনা করে করছি, খুব একটা মানে ভালো হচ্ছে না, কারণ কি বলো তো, খুব নরম করে মাখা হয়ে গেছে, তো তার কারণ তো কমপ্লিট হয়ে গেছে। বড় মেয়েকে দিয়ে দিয়েছি, বড় মেয়ে নিয়ে খেয়ে দিয়ে সব বেরিয়ে গেল। এবার মেজো মেয়ের পালা, মেজো মেয়ে যাবে, মেজো মেয়ের টিফিনটাও গুছিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও খাইনি। তারপরে দেখি ওর মাথার চুলটা না শুকিয়ে গেছে, যখন ভিজে থাকে তখন হেয়ার ব্যান্ড দিয়েই আঁচড়ে চলে যায়, কিন্তু শুকিয়ে গেলে সেদিনটা বেঁধে দিই। একটু তো বড় হয়েছে, তার জন্য বেঁধে দিচ্ছি। তো আর আমি বলছি মাথায় তেল দেয় না, দেখো পিছনে তেল দেয়নি, সেটাই আমি বলছিলাম কেন তেল দিস না, আমি বারবার ডাকি আয় আমি তেল দিয়ে দিই, তেল দিয়ে দিই, কথা শোনে না। চুলগুলো কাটিয়ে এনেছি, দেখেছো কি করে নিয়েছে, চুলগুলো আঁচড়াতে চায় না বলে। তো ওকে রেডি করে দিলাম, দিয়ে আমি বললাম একটু বস, আমি খেয়ে নিই, আমার এত খিদে পেয়েছে, আমি শুধু চা খেয়েছি আর বিস্কিট টিস্কিট কিছু খাইনি। তো এখন এই যে দুটো পরোটা নিয়ে নিয়েছি আর চচ্চড়ি নিয়ে নিয়েছি, এখন খাচ্ছে। সোনাইকে একটু গালে দিয়ে আসলাম আর ডাকছি আয় খেয়ে যাও, তো দুধ বিস্কুট খেয়েছে, কিন্তু ঘরে এই খাবারটা করেছি যখন, ও বাদ যাবে কেন বলো। তো আমি ভাবলাম ওকে আমি খাইয়ে দিই আর আমি খাই। দুটোই নিয়েছি, আর বেশি নিইনি, আর দুটো বড়মশাইয়ের জন্য রেখে দিয়েছি। আলু চচ্চড়িটা বড়মশাইয়ের জন্য রাখবো না, কারণ সকাল সকাল করা হয়েছে, তো নাহলে নষ্ট হয়ে যাবে। বড়মশাই আস্তে আস্তে 7টা 7:30 বাজে, তাই দুটো পরোটা রেখে দিলাম, চা দিয়ে খাবে। আর বেশি তো করিনি, তাই দুটোই রেখেছি, আমিও দুটো নিয়েছি, আর বড় মেয়েকে মনে হয় 4টে না 5টা দিয়েছি, আর মেয়েজনকে 3টে দিয়েছি। তো এই অল্প কটাই করা হয়েছে পরোটা, আর বেশি মোটা মোটা কিন্তু হয়নি, পাতলা পাতলাই হয়েছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটা গায়ে ওড়না নিয়ে নিলাম, এই যে ওকে একটু এগিয়ে দিয়ে আসি, আর কারণ ওখান থেকে নামতে পারে না জানো তো, ব্যাগটা নিয়ে এগিয়ে দিতে লাগে না, তো ব্যাগটা নিয়ে নামতে পারে না বলে তাই আমি যাচ্ছি। আর ওখানে এই ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, মাম্মাম না হলে এসে উৎপাত করবে। আর ওই ঘরে ও টিভি দেখছে, দেখুক। তো দিয়ে চলে এসেছি, এসে এবারে বলি না কাঁচাটা মেশিনে দিয়ে দিই, দিয়ে ঘরটা গোছাতে যাবো, কারণ বারবার কারেন্ট যাচ্ছে, আর বলো না কতবার কারেন্ট গেল। তো বলি কাঁচাটা হতে থাকবে, ততক্ষণে আমি গিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে আসবো। তো এই দেখো মেশিনে এখন জল ছাড়ছি, আর আমাদের মেশিনটা না মানে খুবই খারাপ অবস্থা জানো তো। তো যতদিন না ওপরে কমপ্লিট হচ্ছে ততদিন তো আর একটা ওয়াশিং মেশিন কিনতে পারছি না, তো ওই জন্য এখন এটাতেই চলছে। আর কালকে মেয়ের নিমন্ত্রণ ছিল, এই স্কুলের বন্ধুর বার্থডে, তো ওই জন্য সেখানে গেছিলো। এই যে জিন্সের প্যান্ট আর হচ্ছে গিয়ে গেঞ্জিটা পরে গেছিলো, এটা নতুন একদম। তো ভাবলাম ওটা আর মেশিনে দেবো না, একটু আমি হাতে থুপে দিই সার্ফ দিয়ে।
তো পরিষ্কার জিনিস, আর ওটা দিলে নতুন তো, নাহলে না ফ্যানটা থেকে রং উঠছে তার কারণে। আর ওদিকে দেখো বাথরুমের দরজাটা খুলে রেখেছি, এত মশা। সোনাই এই বাথরুমটায় যায় তো, ও ঘরেরটা বসতে পারে না, ঘরের পটিতে, তো এইখানেরটায় বসে। এখন মামাম সোনার অভ্যেসটা দেখো কি সুন্দর হয়ে গেছে। আর কিছুদিন আগে যদি করতে পারতাম তাহলে কত ভালো, তো স্কুলটা ভর্তি করে দিতাম। জানো তো বন্ধুরা, বড্ড দেরি হয়ে গেল মানে ওর পটিতে বসাতে। যাবে না কিছুতে পটিতে, একদিন খুব মেরেছি জানো তো বন্ধুরা। তখন সেই থেকে মেয়ের সাহস হয়েছে। আমি বললাম আমি বসে আছি, তুমি এখানে যাও। তারপরে সেই মেয়ে যখন যেতে, ও নিজেই ওই বাথরুমের দরজাটা আর কি মানে ও যাওয়ার আগে খুলে রাখি, নাহলে এত মশা না, মশাগুলো বেরিয়ে যায়। একটা ধূপ ধরিয়ে দিই, দিয়ে আর দরজাটা খুলে রাখি, আর জল টল দিয়ে দিই, ওই পাইপ দিয়েই জলটা দিয়ে ভরে রাখি। একটু পরে এসে মাম্মাম আবার বাথরুমে ঢুকে যাবে। তো তার কারণে এত মশা জানো না, ঘরের বাথরুমটা অত মশা না, বাইরের বাথরুমে প্রচণ্ড মশা। তার কারণেই খুলে রেখেছি। আর বুঝতে পারিনি, খুব বাজে লাগছিল দেখতে। তারপরে দেখো কাচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, মেলে টেলে চলে এসেছি। এখন দেখো ওভেনে না একটু তেল ছিটে ছিটে গেছিলো, সেগুলো মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এবারে বাসনগুলো পড়েছিল এগুলো মেজে নিচ্ছি। জামা কাপড় টামা কাপড় মেলার পর একটু বসেছিলাম, কেন জানি না মাথাটা প্রচণ্ড পরিমাণে থেকে থেকে ঘোরাচ্ছে, তার কারণে ভাবলাম না রোদ্রে গেছি বলে মনে হয় ঘুরছে, ওই জন্য একটু বসে নিই, পরে বাসন মাজবো। তারপরে দেখো আজকে রান্না বান্না সেরকম কিছু করলাম না, সকালে যেহেতু ভাত করেছিলাম সেই ভাত ছিল। তো আর এখানে আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি, আর সোনার জন্য একটি ডিম সিদ্ধ নিয়েছি। ওর তো কোনো ঝামেলা নেই, আলু চচ্চড়িটা ঝাল হয়নি, তাই ভাবলাম এটা দিয়েই ওকে খাইয়ে দিই, ওর ডিম সিদ্ধ হলে আর কিছু লাগে না। আর অল্প দুটো একদম ভাত নিয়েছি, কেন বলো তো, ওর নাহলে না ও 3টে না 4টে কলা খেয়েছে আমি যখন কাজ করছিলাম ওখানে। আর তারপরে যখন আমি বললাম আর নিস না নিস না, ওটা একদম ছাড়িয়ে নিয়ে কলার খোসাটা খেতে শুরু করেছে, হাত দিয়ে কেড়ে নেবো বলো। তো এই করে করে 3-4টে কলা খেয়ে নিয়েছি, ওই জন্য না ভাতটা একদম কম নিয়েছি। আর যে কটা ভাত আছে মেজো মেয়ের হয়ে যাবে, ও দই দিয়ে ভাত খেয়ে নেবে, দই দিয়ে খেতে ভালোবাসে। আর কটা পান্তা ভাত ছিল আগের দিনের, এই ভাতটা আমি খেয়ে নেবো। আমার এখন গরমকাল পড়েছে, এখন পান্তা খেতে আমার খুব ভালো লাগে, আর আমি ভালোওবাসি। তার জন্য ভাবলাম আজকে আর রান্না করবো না, যা রান্না করার রাত্রে করব। তো ওই খেয়েছি, একটু অমলেট করে নিয়েছি, ওই খেয়ে নিয়েছি, আর একটু আলু চচ্চড়ি ছিল। আর এদিকে মেয়ে দেখো এখন চলে এসছে, মেয়ে এখন খাচ্ছে দই দিয়ে ভাত। দেখো তাড়াতাড়ি হয়ে গেছে, দই দিয়ে ভাত খেতে এত ভালোবাসে। আর আমি বলছি ভালো লাগছে, বলছে হ্যাঁ। আর ওর পড়া আছে না, ওই জন্য একটু তাড়াহুড়ো করে খাচ্ছে, কারণ ও 4:45টায় এসছে, তার মধ্যে ও গা মা ধুয়েছে স্কুল থেকে এসে, ওই জন্য গায়ে নোংরা টোংরা ছিল, ওই করতে করতে 5টা বেজে গেছে। আমি তাই বলছি তাড়াতাড়ি খা, 5:30টায় পড়া। তো সেই জন্যই খাচ্ছিল। আর ওর দই হলে সত্যি কথা বলতে বন্ধুরা ভাত খাওয়া হয়ে যায়, ওই জন্য এবেলা রান্না করলাম না, হয়ে গেছে আমাদের। আর বড় মেয়ে এসে তো খাবে না, বড় মেয়ে এসে হয়তো একটা মিষ্টি খেলো, খেয়ে আর হ্যাঁ মিষ্টি খেলো, খেয়ে আর পড়তে চলে গেল। আর এই দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সোনাইয়ের অবস্থাটা দেখো। আর আমি না একটু শুয়েছিলাম, তোমাদেরকে বললাম মাথাটা ঘুরছিল একটু, তো জানি না সন্ধ্যের দিকেও দেখলাম ঘুরছিল। তো কাজ টাজ করার পর একটু নিচে শুয়েছিলাম, কখন না গান চালিয়ে শুয়েছিলাম, চোখ লেগে গেছে। তারপর বরমশাই এসছে, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। তো বরমশাই এসছে, একটু চাউমিন টাউমিন নিয়ে এসছে, সেই খাবো। তো এখন এসছি, প্রথমে বললো যে এখন দাও, আমি বললাম মেজো মেয়ে আসুক তারপরে খাই। তো এখন এই যে মেয়ে এসে গেছে, মেয়েই ক্যামেরাটা করছে, আর এদিকে আমি দেখো চাউমিনটা এই যে খুলছি, আর চাউমিনটা দেবো। তো খিদে পেয়েছে, বরমশাই বললো ভাত খাওয়া হয়নি দুপুরে, খুব খিদে পেয়েছে, তাই জন্য চাউমিন নিয়ে আসলো। আমাকে ফোন করেছিল অবশ্য, আমি বললাম তুমি যদি খাও তাই নিয়ে আসো। তো এই যে চিকেন চাউমিন নিয়ে এসছে। এখন আমাদের ওর বাবারটা মানে বরমশাইয়েরটা আর মেজো মেয়েরটা নিয়ে নিয়েছে, আর আমি একটা আমি নেবো, আর মেয়েরটা রেখে দেবো, বড় মেয়েরটা একটা মানে ইয়ের থেকে বাক্স থেকে ওদের হয়ে গেছে, আর এক বাক্স থেকে আমার আর বড় মেয়ের হয়ে যাবে। তো এই আর তোমার হচ্ছে গিয়ে খাওয়ার আগে না একটু জল খাই, জানোই তো এইসব ভাজাভুজি। তারপরেই দেখো এখন চলে এসেছি চা করব, একটু চা খাবো লিকার চা। আর তো চাউমিন খেয়ে পেটটা ভরে গেল, তো আমি জিজ্ঞেস করলাম বড়মশাইকে তুমি কি চা খাবে, তাহলে করবো, আর যদি না খাও চা করবো না, আমার খেতে ইচ্ছা করছে না। বলছে করো অল্প করে।
তো আদা দিয়ে একটু চা করি হাফ কাপ করে। আর এদিকে বরমশাই ওকে একটুখানি মেরেছে, হালকা করে ছুঁয়েছে জানো তো বন্ধুরা। ও এত পচা মেয়ে হয়ে গেছে, এসে এমন করে কাঁদছে, দেখতেই পাচ্ছ তোমরা, এমন করে এসে কাঁদছে আর বলছে আমাকে, মাম্মি এখানে মেরেছে, পাপা এখানে মেরেছে, খুব লেগেছে, এরকম করে বলছে। আমি, খুব লেগেছে? আমি তো দেখলাম বাবা একটু ছুঁয়েছে তোমাকে, তুমি দুষ্টুমি করছিলে, লাফালাফি করছিলে তাই। তো যাই হোক, ওর এখন লেগেছে, সেটাই ওর বাবা একটু ছুঁয়ে মেরেছে, ওর লেগে গেছে, তাই আমি ভোলালাম একটু কোলে নিয়ে। আর আমার নাইটি দিয়ে চোখ মুখটা মুছে নিল, এলাম গিয়ে চোখ মুখটা মুছো, তারপর আমার নাইটিতে মুছে নিল। তো যাই হোক বন্ধুরা, খেয়ে দিয়ে জানো তো, ও কিন্তু গামছা বলো, ওর একটা খাওয়ার ন্যাকড়া আছে, সেটাও ও মুছতে বলি, ও মোছে না। ও আমার খেয়ে দিয়ে যেই খাইয়ে দিক, মুখ ধুয়ে দিক, ও কোনো কিছু তো মুছবে না, এসে আমার নাইটিতে মুছে যাবে, বুঝেছো? বলবে মাম্মির নাইটিতে মুছবো, আর যদি কাপড় পরি আঁচলে মুছবে, তো এইরকম। আর আমার ওই মেয়েগুলো এরকম ছিল বলে আমার ভালো লাগে মায়ের কাপড়ে মুছতে। ফলে তারপরে দেখো, উফ কি মশা বাবা। তো দেখো বন্ধুরা, এখন এবারে রান্না করছি। রাতে বললাম রান্না করব, তার জন্য কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, মামামের তো একটু প্রবলেম হয় মাছ ছাড়া খেতে, ওই জন্য ডিম বসিয়ে দিয়েছি, কষা কষা করে ডিম করব। আর ওদিকে ভাত হয়ে এসছে, নামাবো। আর একটু বেগুনটা ভেজে নিয়েছি, নিয়ে হালকা করে তেলে ভেজে নিয়েছি, নিয়ে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা ভালো করে মেখে নেবো। যেমন বেগুন পোড়া খেতে লাগে সেরকমই লাগে, খুব টেস্টি, ওর থেকেও টেস্টি। এরকম করে খেয়ে দেখো। বেগুনটা একটু নুন হলুদ দিয়ে একটু যদি হালকা তেলে একদম ভেজে নাও উল্টে পাল্টে, আর তারপরে যদি কাঁচা লঙ্কা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ দিয়ে মাখো, একদম বেগুন পোড়ার থেকেও মানে হেব্বি খেতে লাগবে। ওইদিকে দেখো ভাতটা আমার উবুর দেওয়া হয়ে গেছে, এদিকে বেগুনটা এখন মেখে নিচ্ছি, তরকারিটা তো বসিয়ে দিয়েছি, একদম মেখে টেখে গুছিয়ে রাখবো, দিয়ে বাসন কাসন মেজে নেবো। আর ভয়েস দিচ্ছি না বন্ধুরা পাখা টাকা বন্ধ করে, কি বলবো, যেমন গরম লাগছে আর তেমন মশার উৎপাত, এত মশা আমার ঝেঁকে ধরেছে কি বলবো। তো এই দেখো, আমার ডিমের তরকারি হয়ে গেছে, একদম দেখেছো কষা কষা করে করেছি, একদম মাংস যেরকম হয় সেরকম। আর আমার সত্যি কথা বলতে ডিম এতই ভালো লাগে, আমার মাংসর দরকার নেই, মাছেরও দরকার নেই, আমার এত ডিম ভালো লাগে। তো বড়মশাই বলেছিল সকালে মাছ নিয়ে আসবো, আমি বললাম না মাছ খাবো না। তো বললো কি খাবে, আমি বলছি যাও করবো, তারপর দেখি ডিম কিনে দিয়ে গেছে সকালে। আর আমি তো রান্না করিনি ও বেলা, ওই জন্য ভাবলাম এই বেলায় ডিমটা রান্না করি। আর আগের দিন একটু মোচার ঘন্ট ছিল, সেটাও গরম করে গেছি, বড়মশাই খাবে। দেখো সকালের পরোটাটা রেখেছি, বড়মশাই চাউমিন এনেছিল যেহেতু চাউমিনটা খেয়েছে, আর এই পরোটাটা তো খায়নি, তাই রেখে দিলাম, কালকে বলছে সকালে খাবে। তো ওই জন্য রেখে দিয়েছি। আর মেয়ের চাউমিনটা রেখে দিয়েছিলাম, মেয়েকে বললাম তুই খাবি না, ও এসছে 9:30টারও পর, ওই 40-এ এসছে 9টা, ওই জন্য বলছে এখন ভাত খাবো না চাউমিন খাবো, রেখে দাও, কালকে আমার কোচিং ছুটি আছে, বিকেলে গরম করে খেয়ে নেবো, তাই রেখে দিতে হলো। আর এদিকে ভাত বাড়ছি, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, আজকের ব্লগটা এখানেই রাখছি, যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, সবাইকে গুড নাইট, টাটা বাই, সিও। আমার মেয়ে বদমাশি করছে, আমি বকাঝকা করছি।